আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি ফুলকপি দিয়ে দারুণ মজার একটি পাকোড়ার রেসিপি। এই পাকোড়াগুলো কিন্তু একদমই সহজভাবে বানিয়ে নেওয়া যায়, আর তারই সাথে খেতেও হয় অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের ফুলকপির অর্ধেকের একটু বেশি পরিমাণ এভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে এর থেকে পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এবারে ফুলকপির মাঝে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ চা চামচ করে আদা আর রসুন কুচি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, তারপর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবারেই সবকিছুকে আমি একত্রে খুব ভালো করে একটু মিক্স করে নিব, যেন ফুলকপি আর পেঁয়াজ এগুলো যেন কিছুটা নরম হয়ে আসে। এই তো আমি সবকিছুকে ভালো করে মেখে নিয়েছি, আর এখন কিন্তু ফুলকপি আর পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এবার এতে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। চাইলে বেসনের পরিবর্তে এখানে আটা বা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। চাইলে এর বদলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে, আর এগুলো কিন্তু পাকোড়াগুলোকে অনেক বেশি মুচমুচে করতে সাহায্য করবে। এবার আবার আমি সবকিছুকে একত্রে ভালো করে মেখে নিব। অনেক বাসায় দেখা যায় ছোট বাচ্চা আছে যারা সহজে ফুলকপি এরকম টাইপের সবজিগুলো খেতে চায় না, তাদেরকে কিন্তু খুব সহজেই এভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে দিয়ে দেখতে পারেন। আশা করি তারা এটা খুবই পছন্দ করবে আর বেশ মজা করে খাবে। এই তো আমি সবকিছুকে ভালো মতো মেখে নিয়েছি, আর ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এবার ছোট ছোট করে পাকোড়াগুলোতে শেপ দিয়ে নিব, আর এক এক করে গরম তেলের মাঝে দিয়ে দিব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এবার পাকোড়াগুলোকে আমি এক এক করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু পাকোড়াগুলোকে দেওয়া যাবে না। অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে খুব জলদি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে পাকোড়াগুলোকে আমি ভেজে নিব, আর তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দিব না। মোটামুটি নিচের দিকটা হয়ে আসলে উল্টে দিব, আর এভাবেই একটু পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে। এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নিব। খুব সহজভাবে আজকের এই মজাদার ফুলকপির পাকোড়ার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।